তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো। আমরা একেবারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এতদিন পর্যন্ত আমরা দায়িত্ব পালন করেছি। আমরা 3টা হজ প্যাকেজ ঘোষণা করেছি, 3টা। একেবারে সর্বনিম্ন হচ্ছে 4,67,000। এটা সর্বনিম্ন, এটা বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে এত কম টাকা দিয়ে হজ করার আর কেউ সুযোগ করে দেয় নাই। আমরা করেছি, 3টা প্যাকেজ করেছি। একটা প্রিমিয়াম প্যাকেজ করেছি, একটা মাঝারি প্যাকেজ করেছি, আর একটা আজিজিয়া নামক একটা সুলভ প্যাকেজ করেছি। পুরো জাতিকে জানাতে চাই, আমরা মন্ত্রণালয় হজ নিয়ে ব্যবসা করে, আমরা সেবা দিই। আমার সরকার হাজিদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা এগোচ্ছি। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একেবারে ক্যাটেগরিক্যালি ঘোষণা দিয়েছেন এবং বারবার এটা আমাদের প্রেস সচিব শফিউল আলম সাহেব রিপিট করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের যত প্রয়োজন আমাদের লোকবল, ল এনফোর্সমেন্ট এজেন্সি, প্রশাসন সবার সাথে যোগাযোগ আছে এবং আমরা এভাবে এগোচ্ছি। প্রতীকেও প্রায় বরাদ্দ, পুরনো যারা দল আছে নতুন দলদের সাথে আলোচনা হচ্ছে। আমাদের প্রস্তুতি 100 এবং আমরা আশা করি এই নির্বাচনটা ফেয়ার, ফ্রি, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। আমরা এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিয়ে আমরা একটা নির্বাচিত সরকারকে, ম্যান্ডেট প্রাপ্ত একটা গভর্নমেন্টকে দায়িত্ব হস্তান্তর করব। এতে আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটা রক্ষা পাবে। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো।